ইরানের বিদ্রোহ আঘাতে কাঁপছে দখলদার ইসরায়েল। ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের হামলায় ইসরায়েলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় ক্ষতবিক্ষত। তো বিস্তারিত জানতে পারবেন ভিডিওতে। মুখে যত বড়াই বুলি করুক না কেন ইসরায়েলি সরকার, ভেতরে ভেতরে সে ক্ষয়ে যাচ্ছে নানাভাবে। ইরানের সঙ্গে সংঘাতে ক্ষয়ক্ষতি নিয়ে নিজে কিছু বলতেই চাইছে না, লজ্জায় ভয়ে। কিন্তু সংবাদ মাধ্যমগুলো তো আর বসে নেই, খবর তো খবরই, তাই থলে থেকে বের হচ্ছে একের পর এক ক্ষয়ক্ষতির হিসাব। ফার্স্ট নিউজ এজেন্সির বরাত দিয়ে টিভি চ্যানেল আল মায়াদিন বলছে, বিমা কোম্পানি ও অর্থনৈতিক বিশ্লেষকদের প্রাথমিক হিসাব মতে গত মাসে ইরানি হামলায় ইসরায়েলের হাইফার বাজান তেল শোধনাগারের আর্থিক ক্ষতি প্রায় $300 কোটি। এই তেল শোধনাগারে আঘাত হানার পরপরই আন্দাজ করা হয়েছিল এর শুধু অবকাঠামোগত ক্ষতিই হয়েছে $150 থেকে $200 কোটি। প্রতিদিন 1,97,000 ব্যারেল জ্বালানি তেল পরিশোধনে সক্ষম বাজানকে মেরামত করতে করতে অক্টোবর পার হয়ে যাবে। এতে করে প্রতি মাসে প্রায় $45 কোটি রাজস্ব থেকে বঞ্চিত হবে ইসরায়েল সরকার। আল মায়াদিন বলছে, তেল শোধন আটকে যাওয়া, পরিবহন খরচ বেড়ে যাওয়া, বিদ্যুৎ নিরবিচ্ছিন্ন না পাওয়া, সব মিলে ইসরায়েল নিয়ন্ত্রিত অঞ্চলগুলোতে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়াতে গণ অসন্তোষ তৈরি হয়েছে। ইসরায়েলের আরেকটি জ্বালানি তেল শোধনাগার ইসদুদও ক্ষয়ক্ষতির শিকার হয়েছে, সেটিও মেরামত চলছে। কিছু চাহিদা অনুযায়ী যোগান পূরণ করতে না পারার কারণে সরকার বাধ্য হচ্ছে আমদানি করতে। এতে রাষ্ট্রীয় তহবিলে চাপ পড়ছে এবং তা বাড়ছে। ওরিগন স্টেট ইউনিভার্সিটির রাডার স্যাটেলাইট তথ্যচিত্র ও টেলিগ্রাফ পত্রিকার প্রতিবেদন বলছে, ইরানি হামলায় ইসরায়েলের 5টি সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে, যেটি ইসরায়েল চেপে গেছে। এর মধ্যে তেল নফ বিমান ঘাঁটি, একটি লজিস্টিক সাইট এবং গোয়েন্দা দপ্তর অন্তর্ভুক্ত। এসব আলোচনায় আবারও প্রশ্ন উঠছে ইসরায়েলের তথাকথিত বিশ্বসেরা আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার সক্ষমতা নিয়ে। ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোনের অনেকগুলোকেই ঠেকাতে পারেনি সেই প্রতিরক্ষা ব্যবস্থা। ফলে অবকাঠামো, প্রাণগত, ব্যবস্থাগত, ভাবমূর্তিগতভাবে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে ইসরায়েল। হাইফাতে আঘাত করার পর সংবাদ মাধ্যমগুলো বলেছিল, ইরানি হামলায় এক গুচ্ছ কৌশলগত ক্ষেপণাস্ত্র ও আত্মঘাতী ড্রোন ব্যবহার করা হয়। ওই হামলায় যেসব ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয় তা সম্পূর্ণ নতুন ধরনের বলে দাবি করে ইরানের গণমাধ্যম। ইরানি সংবাদ মাধ্যমগুলোর দাবি, ইসরায়েলের কয়েক স্তর বিশিষ্ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে এসব ক্ষেপণাস্ত্রের বেশিরভাগই রাজধানী তেল আবিবের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত হানে এবং ইরানের একাধিক ওয়ারহেডযুক্ত ক্ষেপণাস্ত্রে ইসরায়েল হতভম্ব। ইসরায়েলি সেনাবাহিনী জানায়, ইরান বহু যুদ্ধাস্ত্র ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে, যা ইসরায়েলের বিমান, আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হবে নিত্য নতুন ভিডিওতে। সে বন্ধু ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।